হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটি বাংলাদেশের ওভারনাইট পপুলারিটি পাওয়া বা ওভারনাইট ভাইরাল হওয়া কিছু গায়কের উপরে। আর ভিডিওটির টাইটেলটা হচ্ছে ওভারনাইট ভাইরাল বাংলাদেশের সিঙ্গার। তো আরমান আলিফ, আলী হাসান, তসিবা, গগন সাকিব, মানে ওনারা যে গানগুলোর মাধ্যমে আসলে তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছেন, আজকে ওই গানগুলোই মনে হয় ভিডিওতে কালেকশন করা হয়েছে। তো দেখবো কোন কোন সিঙ্গার কোন কোন গান দিয়ে ভাইরাল হয়েছেন বা পপুলারিটি পেয়েছেন। তো চলুন গাইজ, আমরা ভিডিওটি শুরু করি, দেখি ভিডিওতে কি আছে। লেটস গো। অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইলা না, আরে হাতে লাগে বেতারে, হাত ছাড়া দাও সোনার দেওরা রে। দারুণ। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের একটি গানে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছিল। ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে। এভাবে কি জমে তোতারার তারে তারে বাসতে থাকে, আমি বুঝলাম না রে এক মনেতে কয়জন দিবি ঠাই। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও এক গান দিয়ে বাংলাদেশে আলোড়ন তৈরি করা ভাইরাল সব শিল্পীদের একসাথে দেখতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা তাদের এই গানগুলো একবার শুনলে আপনার টপ লিস্টে জায়গা করে নেবে নির্দ্বিধায়। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, আপনার পছন্দের গায়কের নাম কমেন্টে জানাতে ভুলবেন না। এই সময় কম, শুরু করো। সো গাইস, লিস্টের শুরুতেই দেখবেন সিলেটের জনপ্রিয় শিল্পী তসিবার ভাইরাল গান নয়া দামান। ও আচ্ছা, এই গানটা তাইলে এই একটি গান দিয়ে তিনি রীতিমতো বাংলাদেশের রাতারাতি ভাইরাল হয়ে যায়, যার বর্তমান এই গানটা ওনার গাওয়া। মিলিয়ন। এবং পরবর্তীতে তিনি সিলেটি ভাষায় দর্শকদের অসংখ্য হিট গান উপহার দিয়েছেন, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। ও ভাই সাহেব সামনের শুক্রবার কালা চানও কিন্তু ওনারই গাওয়া। ওরে কালা চান। তো যাই হোক গাইস, এর পর দেখবেন এক গানে বাংলাদেশ কাঁপানো শিল্পী আরফান মৃধা শিবলু। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি আরেক খুবই টুকটাক অভিনয় দিয়ে ইউনিক এবং ভেরি ডিফারেন্ট টাইপের গান। দর্শক তাকে নতুন করে চিনেছেন। সাদা সাদা কালা কালা রং জমেছে ডিফারেন্ট শার্ট এই গানটি। এছাড়া বেশ কিছুদিন আগে ওনার আরেকটি গানও টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ ভাইরাল হয়েছে। দেখা না দিলে বন্ধু কথা কইও না। আচ্ছা, এই গানটা ওনার তাইলে। পরে রয়েছে দেশ ও দেশের বাইরে রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী আরমান আলিফ। ফিরা গেলি ভুইলা গেলি ফিরাইলি না তোর মুখটা। 2023 সালে এসেও বাংলা গানের সর্বোচ্চ ভিউ পাওয়া গায়কের তালিকায় আরমান আলিফের নাম সবার উপরে। মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে। গানটা শুনেছি কিন্তু সিঙ্গারটা কোনো সময় দেখি নাই, এই প্রথম দেখলাম। যার মধ্যে অন্যতম কারবুকেতে হাসো, নেশা, বেঈমান ইত্যাদি। আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস। ঠিক আছে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন 2023 সাল কাঁপানো আরেক ভাইরাল শিল্পী ওয়াহেদ ও শ্রাবণী। রিলিজের পরপরই গানটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিকটক, ইনস্টাগ্রাম সহ দেশ ও দেশের বাইরে ঝড় তুলে দিয়েছিল। সো গাইজ, এর পরে রয়েছে মুজা ও জেফার রাতারাতি ভাইরাল হওয়া গান ঝুমকা। সেই এডিক্টেড, এটা গানটা খুবই আগেও তাদের ড্রাগের মতো লাগতেছে। কিন্তু না, তবে ঝুমকা গান রিলিজ হওয়ার পর তারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।
এছাড়া মজার আরেকটি রাতারাতি ভাইরাল হওয়া গান হচ্ছে চিনা চেনা লাগে। আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে, তুই যদি তো যাই হোক গাইস, এর পর দেখবেন এক গানে রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী আলী হাসান। ব্যবসার যে পরিস্থিতি মুরগি খুঁজি তিতি তিতি রাখতে চাই মাগার। এই একটি গান দিয়ে তিনি রীতিমতো বাংলাদেশে আলোড়ন তৈরি করে দিয়েছেন। ওনার যে চেহারা, মানে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ বোঝায়, আসলে বোঝা মুশকিল যে উনি এই টাইপের গানের সিঙ্গার। এবং পরবর্তীতে সমাজের নানা অসঙ্গতিকে তুলে ধরে অনেক হিট গান উপহার দিয়েছেন তিনি, যা বেশ প্রশংসিত হয়েছে। র‍্যাপ, বাট এখানে দেখার মতো অনেক কিছুই আছে। থাকলে কিছু দিন বাবা দোয়াই লেংটার মাজারে, এই যে বাবা নেন। সো গাইজ, এর পরে রয়েছে শাকিব খানের প্রিয়তম সিনেমার ঈশ্বর গানের শিল্পী রিয়াদ। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? ওনার ভয়েসটা অনেকটা আগেও যে মানুষটিকে কেউ ইন্ডিয়ান সিঙ্গারের মতো, আজ তার গানে মুগ্ধ হয়েছে বাংলাদেশের হাজার মানুষ। তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না, তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? তো যাই হোক গাইস, এর পর দেখবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী লাইলার ভাইরাল হওয়া গান অন্তরেতে দাগ লাগাইয়া। অন্তরেতে দাগ লাগাইয়া রে, তো আরেক মমতাজ দেখতেছি। এছাড়া ওনার আরো কিছু জনপ্রিয় গান রয়েছে, যার মধ্যে অন্যতম সখী গো আমার মন ভালো না এবং একখান পান চাইলাম। ঘুরায় 12 মাস সখী গো আমার মন। এই গানটা ওনার তাইলে, আমি তো ভাবতাম এটা মমতাজের। দিলে না তোমার সনে কিসের প্রীতি। ও সো গাইস, মজা আসে ওনার গানগুলো। গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী গগন শাকিব। প্রিয়া প্রিয়া প্রিয়ায় আমায় ব্যথা দিয়াছে মনের। এই একটি গান তার পুরো ক্যারিয়ার বদলে দিয়েছিল এবং পরবর্তীতে অনেক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন। আমি পারি না কইতে, আমি পারি না সইতে ওরে বুকের ভেতরে। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন কষ্টের গান গিয়ে ঝড় তোলা আরেক সিঙ্গার আতিফ আহমেদ নিলয়। আমার স্বপ্ন দেখাইয়া কারবা সরে ঘুমাস, যিনি আজ আর আমাদের মাঝে নেই, তবে আশা রাখি তার এই গানগুলোর মাধ্যমে তিনি ভক্তদের মাঝে বেঁচে থাকবেন আজীবন। আমি মইরা গেলে কাঁদবি ঠিকই, ফেলবি চোখের জল। আমি বুঝলাম না রে এক মনে এত অল্প বয়সে বিদায় নিয়েছেন উনি। সো গাইজ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার বেশ কিছু ফেভারিট গান এখানে ছিল, যেগুলো আমি শুনেছি অনেকবার, বাট জানতাম না আসলে সিঙ্গার কারা। এই ভিডিওটি দেখে আমার একটু লাভ হলো, কারণ এখানে গানের পাশাপাশি আমি সিঙ্গারকেও জানতে পারলাম, দেখতে পারলাম। এই গানগুলো আসলে এতই ভাইরাল যে প্রতিদিন মোবাইলে প্রায় এই গানগুলোর প্লে লিস্টে থাকে। সত্যি অসাধারণ কয়েকটা গান। এরকমই হয় যে প্রত্যেকটা জেনারেশন বাই জেনারেশন হঠাৎ করে এসে খুবই ভাইরাল কিছু গান সৃষ্টি করে যান, পরে আবার ওনারা হারিয়ে যান। তো সিবার গানগুলো আমার খুব ভালো লাগে। ওরে কালাচান গানটি খুব ফেভারিট আমার। আর ঈশ্বর তোমার আমার মিলন কি লিখতে পারলো না, এই গানটি খুব ফেভারিট। আর সাথে আরেকটা গান আছে সখী গো আমার মন ভালো না। এই লিস্ট থেকে আপনাদের ফেভারিট গান কোনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।